প্রায় ৫৫০ বছর পর অযোধ্যার রামলালা নিজের বাসস্থান ফিরে পেয়েছে। গত ২২শে জানুয়ারি রামলালাকে অযোধ্যার মন্দিরে স্থাপিত করা হয় এবং এই বছর রামলালার স্থাপনার পরে প্রথম রামনবমী অর্থাৎ রামের জন্মদিন। আর সেই জন্য রাজ্যের লক্ষাধিক মানুষ এই উৎসবে মেতে উঠেছে। শয়ে শয়ে মানুষ রাজ্যের বিভিন্ন জায়গায় রামের জন্মদিন পালন করছেন। রামের জন্মদিন উপলক্ষে দমদমের ডায়মন্ড প্লাজার সামনে থেকে স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা হয়, আর সেখানে সমাগম হয়েছিল অসংখ্য রাম ভক্তের। এই বর্ণাঢ্য পদযাত্রায় উপস্থিত ছিলেন স্বামী পরমাত্মা মহারাজ সহ আরও অনেকে। এই শুভ দিনে কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক। খুব গৌরব সহকারে, খুব আনন্দ সহকারে আজকে এই রামনবমী আমরা পালন করছি। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা এসে এই শোভাযাত্রায় যাবেন। আমরা পথ থেকে রামচন্দ্রের যে ঘর ছিল সেখান থেকে বেঘর হয়েছিলাম। তারপর ঝুপড়ির মধ্যে ভগবানকে দীর্ঘদিন আমরা ভজনা করেছি এবং সেই সময় ভারতবর্ষের সাধু সন্ত সনাতনীরা প্রতিজ্ঞা করেছিল রামচন্দ্রকে তার ভব্য মন্দিরে আমরা প্রতিষ্ঠা করব। এবছর সেই মন্দিরে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে রামলালার নিজের ঘরে রামচন্দ্রের শুভ জন্মোৎসব উপলক্ষে তার অভিষেক হয়েছে, সূর্য তিলক হয়েছে। এর চেয়ে আনন্দের কথা সাধু সন্তদের কাছে আর কি থাকতে পারে। ভক্ত সংযোগ তো হবেই, কেননা শ্রীরামচন্দ্র প্রজাভক্ত, শ্রীরামচন্দ্র ভক্ত বৎসল। তার উৎসবে, তার জন্মের এই পুণ্যতিথিতে আমরা সবাই একত্রিত হতে পারি, দারুণ আনন্দ লাগছে। তবে প্রশাসনের যদি সহযোগিতা আমরা পাই, যদি বৈমাতৃসুলভ আচরণ প্রশাসন না করে, তাহলে ভারতবর্ষ আগামী বৈদিক পৃথিবীকে নতুন পথ দেখাবে এবং নতুন দিনের দিশা নির্দিষ্ট করে দেবে। শ্রী পঞ্চায়েতি আগ্রা মহানির্বাণীর মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। আমরা আজকের এই দীর্ঘ অপেক্ষা ৫৫০ বছরের ইতিহাসে বহু বলিদানের মাধ্যমে হিন্দু সমাজ, সনাতনী সমাজ আজকের যে জয়, সেই জয় আজকে তার হাতে পেয়েছে। প্রথম বছর রামলালার রাম জন্মভূমি, আমরা সেই রামনবমী উপলক্ষে আজকে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় সনাতনী পরিবারের প্রত্যেকেই এবং সন্ন্যাসী মহারাজরা উপস্থিত ছিল। আমরা প্রত্যেকেই আজকে এই দমদম সনাতনী মঞ্চের পক্ষ থেকে এবং অগণিত দমদমের সমস্ত মানুষকে আমরা আসতে বলছি যে আপনারা আসুন হিন্দু ধর্মের এই সনাতনী মঞ্চে, আপনারাও আসুন। আমাদের আজকে যে রাম হিন্দু রাষ্ট্র গড়ার পক্ষে যারা আছেন তাদের সঙ্গে সামিল আপনারাও হন। লক্ষণ সেন।